সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু এমন আঘাতের বিচার আছে যা হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পিছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পিছনে একটি সুন্দর মন আছে। বন্ধুত্ব যতই খারাপ হোক না কেন কখনোই ফেলে দিও না। মনে রেখো, জল যতই খারাপ হোক না কেন তা কিন্তু আগুন নেভানোর কাজে লাগে। নির্দিষ্ট কারোর সাথে প্রতিদিন দীর্ঘ সময় ধরে কথা বলতে নেই। এতে কষ্টও বাড়ে, মায়াও বাড়ে। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আবার আজীবন রয়ে যায়। তবুও দেখবেন সব কিছু নিয়ে জীবন ঠিকই চলে যায়। জীবনে কাজ করার স্বপ্ন সবাই দেখে, কিন্তু স্বপ্ন পূরণের সাহস কতজনের আছে বলো তো? মনে রেখো, তোমার আজকের পরিশ্রম কিন্তু আগামী দিনগুলোকে তোমাকে খুশিতে ভরিয়ে দেবে। ব্যর্থতা কখনো কাউকে টপকে যেতে পারবে না যদি তোমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। জীবনে যদি শক্তিশালী করে তুলতে চাও নিজেকে, তাহলে নিজেকে কিভাবে প্রথমে শেখো একা থাকতে হয়। আগে এক সময় আমি মনে করতাম কাউকে ভুলে যাওয়াটা খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমার মনে হয় ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড়ই কঠিন। জানো তো সবচেয়ে কঠিন কাজ কি? সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা। আর সব থেকে সহজ কাজ কি জানো তো? সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। খুব কষ্ট লাগে তখন যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বুঝে যায়। জীবনে যদি সমস্যাকে বড় করে দেখো, তাহলে কখনো সমাধানের পথ খুঁজে পাবে না। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায় না, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে বন্ধু বোঝানো খুবই মুশকিল। নিজেকে একটা কথা দিয়ে দিনটা শুরু করো, আমি আজকে গত দিনের থেকে ভালো করব। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট এমন আছে যা আজীবন রয়ে যায়, কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকই চলে যায়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষা থাকার থেকে না থাকাটাই অনেক ভালো। মৃত্যুর কখনো দিন তারিখ সময় হয় না, আসে যখন হঠাৎ করেই আসে। এখনকার দিনে সুখী মানুষ কে জানো? যে একা থাকতে শিখে গেছে, সে হচ্ছে সব থেকে সুখী মানুষ। যদি তোমার মুখের ভাষা সুন্দর করতে পারো, তাহলে পুরো পৃথিবী তোমায় ভালোবাসবে। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন সে তোমাকে খুঁজবে তার প্রয়োজনে। জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন, হাসি আর আশা কখনো ছাড়বে না, কারণ এই দুটো জিনিসই তোমাকে বাঁচতে শেখা সাহায্য করে। মানুষের জীবনে সবসময় খারাপ সময় থাকে না, তাই নিজের উপর বিশ্বাস, আস্থা, ভরসা কোনোদিন হারিও না। সময় একদিন বদলাবেই। বিক্রি হওয়া গোলাপ জানে প্রয়োজন শেষ হবার পর মানুষ কতটা নিষ্ঠুর হয়ে যায়। চেষ্টা কখনো ছাড়া উচিত নয়, কারণ চাবি গুচ্ছে শেষ চাবিটা কিন্তু তালা খুলতে পারে। যাদের কোনো যোগ্যতা থাকে না তারাই কিন্তু অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। এটা ভেবে কষ্ট পেও না যে সে কেন বদলে গেল, সে কেন চলে গেল আমাকে ছেড়ে। শুধু ভেবো ও কি দিয়ে গেল আমায়, কি শিখিয়ে দিয়ে গেল আমায়। নিজেকে সঠিক রাস্তায় নিয়ে যাও। তোমার যদি লক্ষ্য ঠিক থাকে তো তুমি একদিন সঠিক রাস্তায় অবশ্যই পৌঁছবে। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো হতাশ হইও না। জীবনে পাওয়া কোনো একটা কষ্টের মুহূর্তই তোমার সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়াবে। নিজের প্রতি যদি সততা থাকে, বিশ্বাস থাকে, তাহলে তুমি সব কিছু করতে সক্ষম হবে।
পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু নদী দেখলে হবে না, নদীটা কখনো পার করতে পারবে না। তার জন্য অবশ্যই দরকার সঠিক পদক্ষেপ। ভাগ্য বলে কিছু হয় না, যা আছে তা হলো শুধু কর্মের ফল। প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে তা। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে অবশ্যই পারবে, এবং সে অভ্যাস তোমার ভবিষ্যৎকে পরিবর্তন করে দেবে। স্বপ্ন সত্যি না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে। আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। কাজের কারণে আমরা কখনো ক্লান্ত হয়ে পড়ি না, আমরা ক্লান্ত হয়ে পড়ি দুশ্চিন্তা, হতাশা ও বিরক্তির কারণে। কারোর সাথে সম্পর্ক গভীর যতই হোক না কেন, নিজের ব্যক্তিগত জীবনের কথা বলা কাউকেই উচিত নয়, কারণ একটা সময় দেখবে সেই ব্যক্তিগত জীবনের কথা তুলে তোমাকে কষ্ট উপহার দেবে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাবার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখো, অন্যের উপর নয়। পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর মানুষ সেই যে তার নিজের প্রয়োজনে তোমাকে ব্যবহার করে, আর প্রয়োজন ফুরিয়ে গেলে তোমাকে দূরে সরিয়ে দেয়। আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমাকে ভালোবাসি, কথা দুটির মধ্যে পার্থক্য কী? উত্তরে বুদ্ধদেব বলেছেন, যখন তুমি একটা ফুলকে পছন্দ করবে তুমি তাকে তুলে নেবে, আর যখন তুমি একটা ফুলকে ভালোবাসবে তখন তুমি প্রতিদিন ওটাতে জল দেবে। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়েদের খায়, কিন্তু যখন জল শুকিয়ে যায় সেই পিঁপড়েরাই মাছেদের খায়। শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকতে হয়, সুযোগ সবার জীবনেই আসে। কখনো কখনো ভালো জায়গা পৌঁছানোর জন্যই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক সময়ে পেয়ে যাবে। জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে থাকা এটা কিন্তু কর্মের ব্যাপার। যারা প্রকৃতই তোমার আপন হবে তারা শত ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে, কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমার ব্যস্ততার অজুহাত দেখাবে। অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো, কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকেই বুঝে উঠতে পারে না। জাহাজের চারপাশে জল থাকলেও জাহাজের ক্ষতি করতে পারে না, জাহাজের ভেতরে যখন জল প্রবেশ করে তখনই জাহাজের ক্ষতি হয়। ঠিক সেই রকমই আমাদের চারপাশে থাকা খারাপ মানুষগুলো আমাদের সমালোচনা করতে পারে, আমাদের ক্ষতি করতে পারে না, কিন্তু সেই খারাপ মানুষগুলো যদি আমাদের জীবনে প্রবেশ করে তখনই আমাদের ক্ষতি করতে পারে। তাই সেসব মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করো। জীবনে কখনো বেশি সৎ হতে যেও না, জীবনে সৎ হলে কিন্তু তাকে বেশি বিপদে পড়তে হয়। সত্যি কথা বলতে গিয়ে যদি আপন মানুষ পর হয়ে যায় তবু সত্যি কথা বলো, কারণ কারোর কাছে পর হলেও সৃষ্টিকর্তার কাছে তুমি প্রিয় থাকবে। পৃথিবীতে মানুষ বেড়েছে কিন্তু সৎ মানুষ বাড়েনি, শিক্ষার হার বেড়েছে কিন্তু সুশিক্ষার সংখ্যা বাড়েনি, আইন বেড়েছে অপরাধ কমেনি, দেহ সুন্দরী বেড়েছে চরিত্র সুন্দরী বাড়েনি, খাদ্যদ্রব্য বেড়েছে কিন্তু খাদ্যদ্রব্যের গুণাগুণ বাড়েনি, শিক্ষক বেড়েছে শিক্ষকদের নীতিবোধ বাড়েনি। জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই, যে ভালো না বেশি অভিনয় করে, যে বন্ধুত্ব সুযোগ নিয়ে বেইমানি করে, আর যে বিশ্বাসে অমর্যাদা করে। অহংকার বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় তোমার ভবিষ্যৎ কেমন হবে।
আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায়, আমাদেরকে একা থাকতে শিখিয়ে যায়, সাহসী হতে শিখিয়ে যায়, ধৈর্যশীল হতে শিখিয়ে যায়, জীবনের মানে বুঝতে শিখিয়ে যায়, পরিস্থিতি মানিয়ে নিতে শিখে যায়, শক্তিশালী হতে শেখায়, মানুষকে চিনতে শেখায়। দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত। যে পালন করে সে সবসময় দোষী হয়, আর যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায়। স্বার্থ আর অর্থ ভালো মানুষকেও অমানুষ করে তোলে। জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না। যেটা খুব সহজে পাওয়া যায় জানো তো, সেটা হলো ধোঁকা। যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব। তুমি কতটা শিক্ষিত, তুমি দেখতে কেমন, তোমার কত টাকা আছে, এসব নিয়ে কিছু এসে যায় না। তুমি মানুষ হিসাবে কতটা সুন্দর, সেটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য ধরো, শান্ত থেকো, কথা কম বলো, খুব পরিশ্রম করে যাও। সময় তোমার আসবেই, সেদিন জবাবটা দিও। যদি কখনো মন খারাপ লাগে, দুফোঁটা চোখের জল ফেলে নিও। তবুও কোনোদিনও স্বার্থপর মানুষের কাছে নিজের মন খারাপের কথা, কষ্টের কথা বলতে যেও না। সমস্যা কখনো আসলে সেটাকে এড়িয়ে যেও না, বরং সমস্যা আসলে তার মুখোমুখি দাঁড়াও। কারণ সমস্যাবিহীন সাফল্য জীবনে কোনো আনন্দ দেয় না। সব সমস্যার সমাধান আছে, এটা কিন্তু মনে রেখো। জীবনে সুখী হওয়ার জন্য অনেক মানুষের দরকার হয় না, দরকার হয় একজন মনের মতো মানুষ। সে ভালোবাসার মানুষই হোক না কেন, বা সে বন্ধুই হোক না কেন। মনে রেখো বন্ধুরা, সময়, কথা, সুযোগ, এই তিনটা জিনিস একবার চলে গেলে আর কখনো ফিরিয়ে নিয়ে আসা যায় না। বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে। যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই ক্রেডিটটা নিজের নাম করে চালিয়ে নেয়। এটাই হচ্ছে সত্য। জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার, সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার, সে কোনো কারণ না থাকা সত্ত্বেও চলে যাবে। লেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, ঠিক সেরকমই মানুষের অহংকার তার হাজারো ভালো গুণকে নষ্ট করে দেয়। গঙ্গার স্নান করলেই যদি পাপ ধোয়া যেত, তাহলে গঙ্গায় থাকা সমস্ত জলজ প্রাণী পাপমুক্ত হয়ে যেত। জীবনের এই 3টি মন্ত্র সবসময় মনে রেখো। অতি আনন্দে কাউকে কথা দিও না, রাগের সময় কাউকে উত্তর দিও না, দুঃখের সময় নির্ণয় করো না। জীবনে বাঁচার মন্ত্র কি জানো? ধীরে বলো, শান্তি পাবে। অহংকার ছাড়ো, মুক্তি পাবে। বিচার করো, জ্ঞান মিলবে। সেবা করো, শান্তি পাবে। সব সময় না শিখতে হয় মাথা নিচু করে, আর যখন বাঁচবে মাথা উঁচু করে। পিছনে বদনাম করে আর সামনে এসে ভালোবাসা দেখায়, সে মানুষগুলোর থেকে সবসময় দূরে থাকাটাই ভালো। কখন কার দরজায় গিয়ে দাঁড়াতে হবে তা আমরা কেউ বলতে পারি না। অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার না করাটাই উচিত। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিচ্ছু নেই। নিজেকে কখনো ছোট মনে করো না। মনে রেখো, পায়ের নিচে দুর্বা ঘাসটাই পুজোতে কাজে লাগে, মাথার উপরে তাল গাছটা নয়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো আমাদেরকে না চাইতেও অনেক শিক্ষা দিয়ে যায়। জীবনে নিজের স্বপ্ন পূরণ করতে হলে সবসময় মনে রেখো, ধৈর্য ধরতে হবে, শান্ত থাকতে হবে, আর কম কথা বলতে হবে।
তাহলে তুমি একদিন সঠিক লক্ষ্যে অবশ্যই পৌঁছবে। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারা সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। তো বন্ধুরা, তোমাদের আজকে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। আর সবাই কিন্তু ভিডিওটা ওয়াচ করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সমস্ত জীবনে বাধাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলো। ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।